জামাতে ইসলামকে নিয়ে এত চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একবার দুবার না 5 বার নির্বাচন করেছেন, জামাতকে হারিয়েছি আমরা। এখানে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলতেছিল যে জামাতকে নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু আছে বলে উনি মনে করে না, এবং তিনি উদাহরণটা এনে বলতেছিল জামাতকে শুধু একবার দুইবার না, গত 5 নির্বাচনে আমরা হারাইছি। কিন্তু জয়নুল আবেদিন ফারুকের এটা মনে রাখতে হইব যে গতবারের জামাত বা গত 5 বছর আগের বা গত নির্বাচনের জামাত আর বর্তমান জামাতের ভিতর রাত দিন ফারাক আছে। জয়নুল আবেদিন ফারুক এই জিনিসটা চিন্তা করতে হবে যে পূর্বের জামাত আর বর্তমানে যে জামাত এর ভিতর রাত দিন ফারাক। বর্তমান জামাত এটা প্রতিষ্ঠিত দল, এবং বর্তমান জামাত প্রচুর পরিমাণে সুশৃঙ্খল এবং তাদের চেইন অফ কমান্ড প্রচুর পরিমাণে স্ট্রং। সুতরাং যেটা আপনাদের নাই, বিএনপি থেকে জামাত এদিক দিয়ে ফার বেটার আগে আছে। সুতরাং জামাত বর্তমানে এই জিনিসটা উপস্থাপন করতে সক্ষম হইতেছে যে না, আমরা বিএনপি থেকে ভালো দল, আমরা সচ্ছল দল, এবং আমাদের ভিতর চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে জামাতের যে পূর্বের প্রিভিয়াস যাদের এমপি মন্ত্রী ছিল তাদের রেকর্ডও ফার বেটার দেন বিএনপি। সো এটা জামাতের একটা প্লাস পয়েন্ট। এবং জামাতের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে বিএনপির মাইনাস পয়েন্ট। সেক্ষেত্রে কি, হাসিনা পালা যাওয়ার পর গত 1 বছরে বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করছে, যে পরিমাণ দুর্নীতি করছে, আর যে পরিমাণ মানুষের উপর অত্যাচার করছে, সে 100%-এর 1% জামাত করে নাই। কিন্তু জামাত তার বিপরীতে কি করছে, জামাত তার বিপরীতে তাদের যে নীতি নৈতিকতা ওইটা ফুটে উঠেছে মানুষের সামনে, তাদের যে পজিটিভ সাইনগুলো সেগুলো ফুটে আনছে, তাদের স্বচ্ছতা ফুটে আনছে মানুষের সামনে, তাদের প্রার্থীদের যোগ্যতা ফুটে আনছে, যেটা বিএনপি পারে নাই। সো বিএনপি থেকে ফার বেটার দেন জামাত হয়ে গেছে এখন। সুতরাং বিএনপি যদি মনে করে যে না, আগের মতো জামাত এবার টেক ওভার করে দিতে পারবে, এত ইজি বিএনপির জন্য হবে না জামাতকে টেক ওভার করা। কজ এখন মানুষ প্রচুর পরিমাণে সচেতন, আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ। বিএনপির আসলে অপপ্রচারগুলা বা বিএনপির কর্মগুলা মানুষের সামনে সামনে চলে যেতেছে। এই ক্ষেত্রে বিএনপির আসলে এইবার জামাত আমার মতে ভালো একটা ফাইট দিবে বিএনপির সাথে।